আজ আমরা ইসলামের ইতিহাসের এমন এক গজবের সম্বন্ধে বলবো যা শোনার পর আপনার পা থেকে মাথা পর্যন্ত রক্তহীন হয়ে যাবে। আপনি কি কল্পনা করতে পারেন এক জাতি এমন এক জঘন্য পাপে লিপ্ত হয়েছিল যার শাস্তি হিসাবে আল্লাহ আকাশ থেকে পাথর বৃষ্টি নামালেন? তাদের সেই জনপদকে এক বিকট শব্দের মাধ্যমে মাটি থেকে উপড়ে তুলে উল্টে দিলেন। চোখের পলকে সেই শহরের প্রতিটি মানুষ, তাদের ঘরবাড়ি এবং সমস্ত সম্পদ একসাথে ধ্বংস হয়ে গিয়েছিল। সেই গজবের করুণ পরিণতি আজও জর্ডান সাগরের তীরে সাক্ষ্য হয়ে আছে। আজ আমরা জানব সেই অভিশপ্ত জাতি কওমে লুতের ইতিহাস, তাদের পাপের চূড়ান্ত সীমা এবং আল্লাহর গজবের সেই ভয়ানক পরিণতি। কওমে লুত ছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ভাগ্নে হজরত লুত আলাইসাল্লামের জাতি। এই জাতির আবাসস্থল ছিল আধুনিক জর্ডান ও ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে, যার প্রধান শহর ছিল সাদুম। এই জাতিটা ছিল সম্পদশালী এবং বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত, কিন্তু তাদের এই সমৃদ্ধির আড়ালে ছিল এক চরম নৈতিক অধঃপতন। পবিত্র কোরআন এবং বর্ণনানুসারে কওমে লুত এমন এক পাপে লিপ্ত হয়েছিল যা মানবজাতির ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। তারা নারী পুরুষের স্বাভাবিক সম্পর্ককে উপেক্ষা করে পুরুষে পুরুষের শারীরিক সম্পর্ক স্থাপন করত। এই পাপ তাদের সমাজে এতটাই সাধারণ হয়ে গিয়েছিল যে তারা তা প্রকাশ্যে নির্লজ্জভাবে করত। তারা ছিল অহংকারী, তারা পথিকদের উপর অত্যাচার করত, তাদের ধন সম্পদ লুট করে নিত। কিন্তু তাদের এই অস্বাভাবিক পাপই আল্লাহর ক্রোধকে দ্রুত তাদের দিকে টেনে এনেছিল। এই ঘৃণ্য কাজ তাদের সমাজে এতটাই ছড়িয়ে পড়েছিল যে তারা তাদের এই পাপ নিয়ে গর্ব করত। আল্লাহ তাআলা তাদের এই পাপ থেকে ফিরিয়ে আনার জন্য তাদেরই মাঝ থেকে হজরত লুত আলাইহিসসালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। লুত আলাইহিসসালাম তাদের কাছে গিয়ে সরল ভাষায় আল্লাহর দিকে আহ্বান করলেন। লুত আলাইহিসসালাম তাদের বারবার অনুরোধ করলেন, তিনি তাদের আল্লাহর ভয় দেখালেন এবং এই পাপ থেকে দ্রুত ফিরে আসার আহ্বান করলেন। কিন্তু কওমে লুত তাদের নবীর কাছে শুনেনি। তাদের অহংকার ও পাপে তারা এতটাই মত্ত ছিল যে তারা বরং লুত আলাইহিসসালামকে উপহাস করতে লাগলো। তারা তাকে এবং তার অনুসারীদেরকে বরং পবিত্র লোক বলে তাচ্ছিল্য করত। লুত আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করে তারা বলল, হে লুত, তুমি যদি সত্য বলছো তবে আমাদের উপর আল্লাহর সেই গজব নিয়ে আসো যা তুমি আমাদের ভয় দেখাচ্ছ। তারা লুত আলাইহিসসালামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিল। তারা বলল, যদি তুমি তোমার এই কাজ থেকে বিরত না হও তবে আমরা তোমাকে এই শহর থেকে তাড়িয়ে দেব। নবী হিসেবে লুত আলাইহিসসালাম তখন একা হয়ে গেলেন। তার আপন স্ত্রীও তার প্রতি ঈমান আনেননি। তিনি ছিলেন এক কঠিন পরীক্ষার মুখে। তার শহর তাকে প্রত্যাখ্যান করেছে, তার পরিবার তাকে সমর্থন করেনি। তিনি তখন সম্পূর্ণ অসহায় অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তিনি আল্লাহকে বললেন, হে আমার রব, এই দুষ্ট জাতির হাত থেকে আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করো। তিনি আল্লাহর কাছে এই পাপী জাতির উপর চূড়ান্ত ফয়সালা চাইলেন। তখন আল্লাহ তাআলা তার সেই প্রার্থনা কবুল করলেন। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চূড়ান্ত হলো। আল্লাহ তাআলা তখন এই অভিশপ্ত জাতির উপর গজব নাজিল করার জন্য আল্লাহর পক্ষ থেকে 3 জন ফেরেশতাকে পাঠালেন। তারা মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে এলেন, কিন্তু তাদের সেই মানব রূপ এতটাই সুদর্শন